ধানমন্ডি ৩২ নাম্বারের উপরে এই বাড়িটার উপরে এত রাগ কেন? কেন এত রাগ? কেন ল্যাংটা সুলেমান ৩২ নাম্বার ভাঙতে লোক পাঠায়? কেন স্বঘোষিত পাকি বীজ সাংঘাতিক ইলিয়াস কেন ৩২ নাম্বার ভাঙতে চায়? একটু আলোচনা করা যাক। কেন জামাত ইসলামের এত রাগ? কেন খুব বিএনপি ছাত্র দলের পোলাপান সেখানে গিয়ে মিছিল করে তারেক তোমায় কথা দিলাম, কি ৩২ নাম্বার তোমায় দিলাম, কি যেন এরকম স্লোগান দিয়েছিল। মানে এত রাগ কেন ৩২ নাম্বারের উপরে? আসলে কি রাগটা শুধুমাত্র জামাত ইসলামের, বিএনপির, জামাতের, হেফাজতের, চরমনায়ের বা চিঙ্কুমানদের রাগ? একটু আমরা শানে নজরুল খুঁজি। ৩২ নাম্বার কেউ কেউ বলেন যে এটা হচ্ছে বাংলাদেশ যদি একটা পোস্ট অফিস হয় তাহলে পোস্ট কোডটার নাম হচ্ছে ধানমন্ডি ৩২। এটা হচ্ছে আসল ঘটনা। আপনারা মনে করেন না যে এমনি এমনি চিৎকার করতেছে। যারা বাংলাদেশের একটা প্রেস ক্লাব থেকে একটা চায়ের দোকান উঠাতে পারবে না ফুটপাতে, যারা মতিঝিলের একটা পানের দোকান উঠাইতে পারবে না, ফুটপাতে অবৈধ থাকা দোকান উঠাইতে পারবে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হওয়ার পরেও একটা টং দোকান উঠাইতে পারে না, তারা ৩২ নাম্বার ভাঙতে যায় কেন? এবং ভেঙে ফেলে একবার না কয়েকবার ভেঙেছে, কয়েকবার জ্বালিয়েছে, আবার ওই ভাঙা দুই একটা দেয়াল সেটাও ভাঙতে যায়। কারণ কি? ডালমে কুছ তো কালা হায়, তাই না? ইতিহাস কি বলে? কারণ হচ্ছে এই ৩২ নাম্বার হচ্ছে ৭১ যেমন মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার, আল বদর, আল শামস, মুসলিম লীগ, নিজাম ইসলাম সহ এদের যেমন আতঙ্কের নাম, আতঙ্কের শব্দ ৭১। মুক্তিযুদ্ধ শব্দটা যেমন তাদের জন্য ভয়ঙ্কর একটি শব্দ, তেমনি ধানমন্ডি ৩২ হচ্ছে তাদের জন্য বড় পীড়াদায়ক, বেদনাদায়ক একটি চিহ্ন, একটি স্মারক। এই জন্য তারা বারবার ৩২ নম্বর আক্রমণ করতে যায়, ভাঙতে যায়, ভাঙে, ঘুরিয়ে দেয়, জ্বালিয়ে দেয় এবং তারা তৃপ্তি অনুভব করে। আপনি দেখবেন কেউ কেউ তো ওই একজন আছে, মানে সেটা আবার সেই মৌলবী আবার ধর্মান্তরিত, সে বলে একটাই ভাঙতে বলে বিরাট সোয়াব, সব পাওয়া যায়। ধানমন্ডি ভেঙে সেখানে আমরা দেখছি আইএসের পতাকা উড়িয়েছে, সেখানে গণছেজদা করেছে, শুকরানা নামাজ পড়ে। এরা কারা? এরা হচ্ছে তারা যারা ৭১ পরাজিত শক্তি, তাদেরই আন্ডা, বাচ্চা, নাতি পুতি। এদের কথাই শেখ হাসিনা বলেছিলেন যে আমি কি মুক্তিযোদ্ধা নাতিপুতিদের জন্য করবো না, তো রাজাকার আলবদরের নাতিপুতির জন্য করবো। কথা শব্দ প্রমাণ হয়েছে। কারা ৩২ নম্বর ভেঙেছে? তার চেয়ে বড় কথা, ৩২ নম্বর যেদিন ভেঙেছিল সবার আগে কারা বিবৃতি দিয়েছিল? জামাত, বিএনপি, চরমনাই, হেফাজত, তো কারা? এনসিপি। কারা দিয়েছিল? পাকিস্তানের যে ইন্টেলিজেন্সের চিফ, সে সবার আগে বিবৃতি দিয়েছিল। পাকিস্তানের ডিফেন্স তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্রকারীর ঘর ভেঙে দিল বাংলাদেশের জনতা। কোন জনতা? ওই যে যারা পাক বাহিনীর ক্যাম্পে পয়দা হওয়া অথবা মানসিকভাবে পাক বাহিনীর ক্যাম্পে পয়দা হওয়া যারা, তারা খুশি হয়েছিল, তারাই ভেঙেছে এবং ভাঙবে, স্বাভাবিক। আপনি মনে করেন না ৩২ নম্বর এই জন্য ভাঙতে গেছিল? এটা একটা বাড়ি, কারণ এটা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। পাকিস্তানের ইন্টেলিজেন্সের চিফ বলেছে যে এটা এইখান থেকেই পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র হয়েছে। তো বাংলাদেশের জামাতেরা কিভাবে? মুক্তিযুদ্ধকে তারা বিশ্বাস করে না। নিজাম ইসলাম কিভাবে? মুসলিম লীগ কিভাবে? তাদের আন্ডা বাচ্চারা কিভাবে? তারা তো বিশ্বাস করে না। শিবির তো বিশ্বাস করে না বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, তারা বলে গন্ডগোল হয়েছে। তারা তো বিশ্বাস করে না দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীন বাংলাদেশ বিশ্বাস করে না। আপনি তাদের লেখায়, পড়ায়, কথায় যান, তারা কোনোদিন আপনার কাছে স্বীকার করবেন না একটা মুক্তিযুদ্ধ হয়েছে। একজনকে বুঝাইতে পারবেন না, স্বীকারই করাইতে পারবেন না। আপনি একটা জামাতকে যদি স্বীকার করাইতে পারেন, তারপর আমার সাথে আসেন আলোচনা, তাকে স্বীকার করাইতে পারবেন না। তারা বলবে এটা ভারতের ষড়যন্ত্র। ওই যে পাকিস্তান ইন্টেলিজেন্সের চিফ কি বলেছে যে পাকিস্তান ভেঙেছে। বাংলাদেশে যারা মৌলবী, অপ্রিয় হলো সত্য, আওয়ামী লীগের মৌলবীদের জন্য ভালোবাসায় খুব ছটফট করে, কিন্তু মৌলবীরাই যে আওয়ামী লীগ বিরোধী এটা বলে আওয়ামী লীগেরাই রাগ করে। আমাকে আজকে একজন আওয়ামী লীগের লোক বলেছে আমি যেন এগুলো না বলি, আমি যেন মৌলবীদের কথা না বলি, বিরাট বুকে পড়ে দাগে লাগে। আমি তাদের পক্ষে বলি, সমস্যা নাই, কিন্তু মৌলবীদের সমালোচনা করা যাবে না বলে দিয়েছে আজকে সকালে বলে দিয়েছে আমি যেন এগুলো আলোচনা করি। ভাই আমি তো আওয়ামী লীগ করি না ভাই, তাই আমার দায় আপনাকে কে নিতে বলেছে? আমি কি বলেছি আমি আওয়ামী লীগ করি? আমি তো কোনোদিনই বলি নাই আওয়ামী লীগ করি, এবং লিখেছি, বলছি আমার বাপ চাচা কোনোদিন